কাউকে কষ্ট দেওয়ার নিয়ত থাকলে দেন, কোনো সমস্যা নাই। কাউকে ঠকানোর ইচ্ছা থাকলে দেন, কোনো ব্যাপার না। কারোর সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করার ইচ্ছা পোষণ থাকলে করেন, নো প্রবলেম, কোনো সমস্যা না, আপনি করতে থাকেন। কারোর হক নষ্ট করছেন, করতে থাকেন, কিন্তু যা আপনি করছেন তার দ্বিগুণ সহ্য করার ক্ষমতা রাখেন। যা করছেন, কষ্ট দিচ্ছেন একজনের, ঠকাইছেন একজনের, এর চাইতে দ্বিগুণ প্রতিদান পাওয়ার জন্য আপনি প্রস্তুত থাকবেন। আপনি কষ্ট দিয়ে মনে করছেন আমি সফল হয়ে গিয়েছি, ঠকায় মনে করছেন আমি সফলতা অর্জন করে ফেলেছি, বা আমি নিজের সুখী মনে করছি, কিন্তু আল্লাহর কসম না, আপনি কখনোই বিন্দু মাত্র মাপ পাবেন না। কেন? কষ্ট দিয়েছেন, মাপ পাবেন না। ঠকাইছেন, মাপ পাবেন না। প্রতিশ্রুতি ভঙ্গ করছেন, মাপ পাবেন না, কোনোদিনও মাপ পাবেন না। কারণ হলো সমস্ত পাপ করছেন আল্লাহর কাছে, সমস্ত কিছুই করছেন আল্লাহর কাছে। আল্লাহ কি করবেন? আল্লাহ সমস্ত পাপগুলো মাফ করবেন। কিন্তু আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করছেন, ঠকাইছেন, কাউকে কষ্ট দিছেন, এইগুলো আল্লাহ মাফ করবেন না। কারণ আল্লাহর হক এটা না, এটা মানুষের হক, আর মানুষের কাছে মাফ না চাওয়া পর্যন্ত আপনি মাফ পাবেন না। কত মানুষকে কষ্ট দিছেন, কত মানুষকে কাঁদাইছেন, কত মানুষকে ধোঁকা দিছেন, এগুলো একটু চিন্তা ভাবনা করেন। এরপর একজনকে কষ্ট দিয়েন, একজন থেকে দুঃখ দিয়েন, একজনকে ঠকায়েন, একজনের মনে হক নষ্ট করেন, তারপরে করেন, আপনি কখনোই মাপ পাবেন না, কোনো দিনও মাপ পাবেন না। সবকিছু করেন কিন্তু মানুষকে কষ্ট দিবেন না, সবকিছু করেন মানুষকে ঠকাবেন না, সবকিছুই করেন মানুষকে দুঃখে ফেলাবেন না। ভাই, দুঃখে ফেলাবেন না। বোন আমার, কখনোই এমনটা করবেন না, একজনের মন ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিবেন না।